তাই তো বলতেছে, শাস্ত্রকার বলল কি জানেন, আমারও গৌরাঙ্গের গুণ গাইয়া সুজন হলো কত জনা, আর আমারও গৌরাঙ্গের গুণ গাইয়া নরকে মজিল কত জনা। কলিযুগে আগত, আহা কলিযুগে গড়ে গড়ে কীর্তনিয়া হইবে, আর নাচিয়া গাইয়া তারা নরকে যাইবে। সাবধান। গতদিন একজন কীর্তনিয়া এসে আপনাদের জুড়িতে নাকি আমার বিরুদ্ধে বদনাম গাইয়া গেছে। ভক্তগণ, আমি ওনার নাম বলবো না, এটা আমার অপরাধ হয়, এটা বদনামের বিষয় নয়। প্রত্যেকটা লীলার কিন্তু মিলন আছে। অষ্টপ্রহর লীলার মধ্যে প্রত্যেকটা লীলা প্রহরে প্রহরে মিলন আছে, সেবা আছে। লীলার মধ্যে মিলন আছে, মিলন ছাড়া কোনো লীলা আছে? আমরা গীত রত্নাবলীতে পেয়েছি, পদলহরীতে পেয়েছি, প্রত্যেকটা লীলাতে মিলন আছে। আমি বললাম দিদি রূপনুরাগেও মিলন আছে, অনেকে বলে মিলন নাই। রূপনুরাগের মিলনটা হলো চিত্রপটে মিলন, ওখানে শুধু রূপের বর্ণনা হবে। উনি রূপের বর্ণনা দিয়ে সেবা অভিসারে চলে বিনোদিনী রায় পর্যন্ত গানটা গেয়ে গিয়েছিলেন, আমি তারপরে অভিসার গাই। ওনাকে বললাম আপনি মিলনটা দিয়ে যেতেন। ওই কথা আমি কেন বললাম, এই জন্য উনি যেখানেই যাচ্ছেন আমার বিরুদ্ধে বিভিন্ন জনের কাছে আমাদের সিলেটের বদনাম করতেছেন, যে সিলেটের কীর্তনিয়ারা কি কীর্তন করে আমরা বুঝি না। আরে দিদি, এই সিলেটের বুকেই আমাদের মহাপ্রভুর জন্ম হয়েছে, আর মহাপ্রভু এই জগতের শাস্ত্রকার হয়েছে। এই সিলেটের বুকেই মহাপ্রভুর জন্ম, সিলেটের বুকে অদ্বৈতের জন্ম, সিলেটের বুকে শ্রীবাসের জন্ম, সিলেটের বুকে পদকর্তা যিনি মহাপ্রভুকে স্বয়ং দর্শন করে একটি পদ রচনা করেছিলেন, যে পদটার নাম ছিল দণ্ডে দণ্ডে তিলে তিলে আমি আমার গৌররূপ না ঘেরিলে মরমে মজিয়া যেন থাকি। সেই মুরারি গুপ্তের জন্ম হলো আমাদের এই বৃহত্তর সিলেটে। আমাদের সিলেটের মানুষরা কীর্তন বুঝে, তাই তো পাগলের মতো কাঁদে। ওই জায়গাতে আসলে যদি কেউ বলে যে সিলেটের মানুষ কীর্তন বুঝে না, জানে না, আমাদের লজ্জা হয়। কেন হয়, কেন বলে তারা জানেন এই কথাটা? তারা এই কথাটা এর জন্যই বলে যে আমাদের মহাপ্রভু আমাদের ছেড়ে নবদ্বীপে গিয়ে জন্ম নিয়েছিল বলে, মানে আবির্ভাব হয়েছিল। কিন্তু একটা বড় তারা চিন্তা করে না যে এই মহাপ্রভু এই সিলেটবাসীকে দেখার জন্য আবার এই সিলেটের মাটিতে একবার পদার্পণ করে গিয়েছিলেন। তাই হে সাধুজন, যিনি কীর্তন দান করতেছেন, ওই দাদার পূর্বপুরুষের আত্মার সদ্গতির জন্য সবাই একবার হাত উপর দিকে তুলুন, সবাই তুলুন, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় লক্ষ্মী নারায়ণ কি, জয় জয় লক্ষ্মী নারায়ণ কি, বৈষ্ণব মন্ডলী কি, আজকের হরিনাম সংকীর্তন কি। বলতেছে বাবা তুমি মারা গেলে ওই ঢাকা থেকে শ্বেত পাথর এনে তোমার নামে একটা মন্দির বানিয়ে দিব। আর ছোট ছেলে বলতেছে বাবা তুমি মারা গেলে 10 গ্রাম দুল পিটাইয়া নিমন্ত্রণ করিয়া তোমারে খাওয়াবো। হরি হরি। বাড়িতে আসলেন গুরুদেব, গুরুদেবের কাছে বাবা মনের কথাগুলো বলতেছেন, আমার ছেলে আমাকে এইভাবে ভালোবাসে, আমার ছেলেরা এরকম করে। বলেন বাবারে এসব হচ্ছে মায়া, তুমি মায়ায় পড়ে গিয়েছো, তাই তুমি এইরকম মনে করতেছো। হ্যাঁ তুমি আমি তোমাকে একটা মন্ত্র দেই, ওই মন্ত্র বলে আগামী কালকে তুমি মরার মতো পড়ে থাকবে, আর তুমি সব শুনবে তোমার ছেলেরা তোমাকে কত ভালোবাসে। পরের দিন সকালবেলা বাবা মন্ত্র বলে মরার মতো পড়ে আসি, কি মায়া কান্না।
তিন ছেলে কাঁদতে কাঁদতে নয়নের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। বড় ভাই বলল, ভাইয়েরা, যে চলে যাওয়ার সেটা চলে গিয়েছে, আর দেরি করে কি করব, চলো আমরা সৎ কাজ করি। ভাইয়েরা বলতেছে, বড়দা তুমি বলেছিলে বাবা মারা গেলে মিষ্টি আম গাছটা কাটবে, আমরা কি করব? বড় ছেলে বলতেছে, যে চলে যাওয়ার সেটা চলে গিয়েছে, আম গাছ তো আম গাছ, যে আম গাছটাতে আম ধরে না বা একটু টক ভালো না, ওই গাছটা কেটে ফেলে। মানুষ মারা যাইতে ভালোবাসাটা কমে গেল। মেজো ছেলে বলতেছে, দাদা তুমি যখন আম গাছটা দিলে না, তাহলে আমি বাড়ির পাশে একটা ইট কলা আছে তো, ওইখান থেকে কিছু ইটা নিয়ে একটা মন্দির বানাইয়া দিবনের সময় করিয়া। ছোট ছেলে বলতেছে, গ্রাম প্রতি একজন একজন কইয়া আমন্ত্রণ করিয়া আনিয়া ডাকিয়া বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানটা সারিয়ে দেব। এবার বাবা যারা দিয়া উঠছে, বাবা তুমি মরুনি মরুনি। বাবা বলতেছে, ছেলেরা এতদিন মরেছিলাম, আজকে বাঁচলাম, তোমাদের সুখের জন্য এত কষ্ট করলাম, তোমরা সুখে থাকার জন্য এত সম্পদ তৈরি করলাম, আর এই সম্পদটা তৈরি করতে আমি আমার ভগবানের সাথে সম্বন্ধ আমি তৈরি করলাম। আর যদি আমার জগৎ ঈশ্বরের সাথে আমি সম্পর্ক তৈরি করতাম, তাহলে হয়তো আমার দিন তো ফুরিয়ে যাচ্ছে, আমার মরণের সময়টা অবসন্ন, তার সাথে যদি আমার সম্পর্ক থাকতো, তাহলে আমার ভব নদী পার হতে আমার আর কোনো কষ্ট হতো না। তাই তো বলছে, স্ত্রীপুত্র পরিবার যতনে পালিছ, স্ত্রীপুত্র পরিবার যতনে পালিছ, সকলি সকলি নিবেদিতা, সকলি নিবেদিতা, সকল নিবেদিতা, ও মনরে সকল নিবেদিতা। আমার মরণের সময়ে হাতে গলে বেঁধে, আমার মরণের সময়ে হাতে গলে বেঁধে, ওরে মরণের সময়ে হাতে গলে বেঁধে, ওরে মরণের সময়ে হাতে গলে বেঁধে, আরে মুখে জালি দিবে চিতারে, মুখে জালি দিবে চিতা, মুখে জালি দিবে চিতারে ও মন, মুখে জালি দিবে চিতা। এটা সলোচন ভাবে অনুকূল, এটা সলোচন ভাবে অনুকূল, আমি মরিনু আপন দোষে, আমি মরিনু আপন দোষে, মরিনু আপন দোষে, মরিনু আপন দোষে, আমি আপন দোষে আপনি মরলাম, আমি আপন দোষে আপনি মরলাম। দয়াল গৌর চরণ আমি না ভজিলাম, আপন দোষে আপনি মরলাম। দয়াল গৌর চরণ না বুঝলাম, আপন দোষে আপনি মরলাম। আমি গৌর চরণ না ভজিলাম, আপন দোষে আপনি মরলাম। ওরে গৌর চর না বজিলাম, আপন দোষে আপনি মরলাম, আপন দোষে আপনি মরলাম, ওরে আপন দোষে আপনি মরলাম, আমি আপন দোষে আপনি মরলাম, আপন দোষে আপনি মরলাম। দয়াল গৌর চরণ না ভজিলাম, ওরে আপন দোষে আপনি মরলাম। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। জয় জয় মহাপ্রভু কি
প্রাণ ভরে বলবেন সবাই, এই তো দিন চলে যায়, এই তো সময় চলে যাচ্ছে, আগামী কাল যে আবার আমরা এখানে আসতে পারবো। ও দাদা, এই বাবাজির একটু সামাইছে আমার দিকে ডাকরাম বাবা, আমি ডাকরাম বাবা। ভক্তরা কীর্তন শুনে ধ্যান ধরিয়া আপনি ওই ঠাকুরঘরের সামনে যান, যে আসবে ভক্তি দেবে আপনি তিলকটা দিয়ে দিবেন, ধ্যানে ভঙ্গ দেবেন না। কারণ ভক্তরা তো কীর্তন শুনতেছে এক মনে, কার কখন যে কার মধ্যে কৃষ্ণ প্রেম উদয় হয় ঠিক আছে নি, আমরা কেউ কইতে পারব কখন কৃষ্ণ প্রেমের উদয় হবে। ভক্তগণ, একবার যদি প্রেম উদয় হয় ওই প্রেম আর সারে না। আর যদি কোনো কারণে যদি প্রেমটা একবার ছুটে যায় আর হাজার চেষ্টা করলে ওই প্রেমটাকে আর কিন্তু ধরা যায় না। কৃষ্ণ প্রেমটা বড়ই কঠিন বস্তু, না হলে বড়ই সহজ। তাকে পাইতে হলে কি করতে হবে? কৃষ্ণ প্রেমকে যদি সঞ্চয় করতে হয় আগে গৌর তত্ত্ব জানতে হবে। তাই তো বলছে, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে দরিতাম দেহ আমার আবার মহিমা প্রেমর সসীমা এই জগতের বুকে জানাতো কেহ। আপনি আমি যত সরল হতে পারবো, আপনি আমি যত সরল হতে পারবো, অর্থের গৌরব, ধনের গৌরব, মানের গৌরব, কুলের গৌরব, এই সমস্ত বিষয় আদি যেদিন ছেড়ে দিয়ে আমরা যেদিন আমাদের মহাপ্রভুর আচরণটাকে যেদিন আমরা স্মরণ করতে পারব, লীলা কিন্তু স্মরণের বিষয়বস্তু জানেন। আসলে আমরা যারা কীর্তন করি বা আমরা কীর্তনিয়া যারা, সত্যি কথা বলতে আমাদের কোটি জন্মের ভাগ্যের ফলে কিন্তু আমরা কীর্তনী হতে পেরেছি, যদি আমার মধ্যে ক শব্দটা নাই। পদাবলী কীর্তন আমরা যেটা গুরু পরম্পরায় পেয়েছি, পদাবলী কীর্তন কিন্তু লীলা স্মরণের বস্তু, আচরণের বস্তু নয়। হ্যাঁ, আমি যে লীলা করব অনুকরণের বস্তু নয়। লীলাকে স্মরণ করব, আচরণ করব, কিন্তু অনুকরণ করব না। যে কৃষ্ণ যেভাবে সেজেছেন আমাকে সাজতে হবে, কৃষ্ণ যেভাবে নেচেছেন আমাকে নাচতে হবে, এটা সাজার বস্তু নয়, নাচার বস্তু নয়, দেখানোর বস্তু নয়। এই যে পদাবলী কীর্তন, আজকে চলতেছে যজ্ঞ, এই যজ্ঞের যজমান যিনি কীর্তন দান করতেছে যজ্ঞেশ্বর মহাপ্রভু, লাকড়ি সাধুগুরু বৈষ্ণবগণ, ঘৃত ভক্তের নয়নের জল। যজ্ঞ করতে হলে তো পুরোহিতের দরকার না, নেই পুরোহিত ব্রাহ্মণ ঠাকুরের দরকার। তো ব্রাহ্মণ কারা? কারা? এই যে কীর্তনিয়াগণ যারা, তারা পুরোহিত্য করতেছে আজকে আসলে। হরিব কিভাবে করতেছে? এই যে মহাজনী পদ, এই মহাজনী পদগুলো হচ্ছে মন্ত্র, শুধু মন্ত্র নয়, মহামন্ত্র। এই মন্ত্রগুলো তাদের বদন দিয়ে উচ্চারিত হচ্ছে, আর মন্ত্রগুলো মহাযজ্ঞে, সেই মন্ত্রগুলো মহাপূর্ণে পূর্ণাতীত হয়ে এই জগতের মানুষকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। তাই সাজা যায় না।